يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبعد لجامع المسجد সম্মানিত মুসল্লিয়ান কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে আজকের জুমায় সমাগত হওয়ার তৌফিক দান করেছেন। ওদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে কয়েকটি বিষয় আলোচনা করব। মুহররম মাসের ফজিলত এবং তাৎপর্য, এই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো দিন পেরিয়ে, সপ্তাহ পেরিয়ে, মাস পেরিয়ে আমাদের মধ্য থেকে একটি বৎসর বিদায় নিয়েছে। 1445 হিজরি সন আমাদের থেকে বিদায় নিয়েছে। 1446 হিজরি সন আমাদের সামনে উপস্থিত হয়েছে। তো মুসলমানদের জন্য হিজরি সনের গুরুত্ব অত্যন্ত বেশি, যেহেতু মুসলমানদের ইবাদত সমূহ চন্দ্রের সাথে সম্পৃক্ত, সেই হিসেবে চন্দ্র মাসের বা চন্দ্র বৎসরের গুরুত্ব অত্যাধিক। তো যা হোক, যে আমাদের মধ্য থেকে একটি বৎসর বিদায় নিয়েছে, তো আমরা চিরতরে আমাদের জীবন থেকে একটি বৎসর হারিয়ে ফেলেছি। তো আমরা এই পৃথিবীতে নিঃসঙ্গ অবস্থায় এসেছি, ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা এসেছি নিঃসঙ্গ অবস্থায়, কেউ আমাদের সঙ্গী সাথী ছিল না। কি কেউ ছিল? আপনি দুনিয়াতে আসার সময় কেউ কি আপনার সাথে ছিল? সম্পূর্ণ নিঃস্ব এবং নিঃসঙ্গ অবস্থায় আমরা এই পৃথিবীতে আগমন করেছি। আবার যেদিন আমরা এই পৃথিবী থেকে চলে যাব, সেদিনও আমরা একদম নিঃসঙ্গ অবস্থায় আমাদের চলে যেতে হবে, ঠিক কিনা? কেউ আমাদের সঙ্গে যাবে না। কেউ কি যাবে? যে আপনার দুনিয়াতে আপনজন, আপনার বন্ধুবান্ধব, আপনার মা বাবা, আপনার স্ত্রী পরিজন, কেউ আপনার সঙ্গে যাবে না। তো আপনার সঙ্গে যাবে কেবল আপনার নেক আমল। আপনি দুনিয়াতে যে ভালো কাজগুলো করেছেন, এগুলো আপনার সাথে যাবে। তো এই অনুভূতিগুলো আমাদের সব সময় জাগ্রত রাখতে হবে। এই অনুভূতিগুলো যদি আমরা জাগ্রত রাখতে পারি, তাহলে আমাদের বিবেক আমাদেরকে নাড়া দিবে। বিবেক আমাদেরকে নাড়া দিবে। তো আমাদের হায়াত শেষ হয়ে যাওয়ার পরেও, জানার পরেও যে আমাদের অনেকেই এখনো সীমা লঙ্ঘনের মধ্যে নিমজ্জিত, ঠিক কিনা? পাপাচারিতার মধ্যে নিমজ্জিত,
পরকাল ভুলে গিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত, যে দুনিয়াতে কে কত টাকার মালিক হবে এটাই তার প্রতিযোগিতা, কিন্তু কিভাবে এই টাকাগুলো আসতেছে সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। অর্থাৎ টাকাই লাগবে, যে আমাদের টাকা লাগবে, যে আমাদের বাড়ি লাগবে, আমাদের গাড়ি লাগবে, অর্থাৎ এই দুনিয়ায় আমাদের সব, এই দুনিয়ায় আমাদের সব। তো এরকম চিন্তা ভাবনা আমাদেরকে লালন করা যাবে না। টাকাই সব নয়, আর এই দুনিয়ায় সব কিছু নয়, আপনার সব কিছু নয়। এই দুনিয়া তো স্বল্প কিছুদিনের জন্য, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের ৯৪ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আমার কাছে এসেছ ফুরাদা, নিঃসঙ্গ অবস্থায় আমার কাছে এসেছ। যেভাবে তোমাদেরকে প্রথমবার আমি সৃষ্টি করেছি, ঠিক তেমনি নিঃসঙ্গ অবস্থায় আমার কাছে এসেছ। আর তোমরা তোমাদের পশ্চাতে আমি তোমাদেরকে দুনিয়াতে যত নিয়ামত দান করেছি সেগুলো তোমরা রেখে এসেছ। কিছুই এখন তোমাদের সাথে নেই, কিছুই তোমাদের সাথে নেই। দুনিয়াতে যে হারাম উপায়ে তোমরা টাকা পয়সা তোমরা ইনকাম করেছ, দুনিয়াতে তোমরা যেগুলো নিয়ে গর্ব অহংকার করতা সেগুলো সব রেখে এসেছ। নিঃসঙ্গ অবস্থায় আমার সামনে হাজির হয়েছ, আমার সামনে হাজির হয়েছ নিঃসঙ্গ অবস্থায়। তো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত মুশরিকদেরকে তাঈর করেছেন, তাদেরকে তিরস্কার করেছেন, যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে অনেক সহায় সম্পত্তি সম্পদ দান করেছেন, কিন্তু তারা এগুলা দিয়ে তারা দুনিয়া কামাই করেছে, কিন্তু আল্লাহর সাথে তারা পরিচয় লাভ করতে পারে নাই, ঠিক কিনা? তাহলে সে দুনিয়াতে অনেক সম্পদ কামাই করেছে, দুনিয়াতে অনেক কিছু সে অর্জন করেছে, অনেক সুনাম সুখ্যাতি অর্জন করেছে, কিন্তু সে আল্লাহকে চিনল না, সে নাস্তিক হয়ে তার মৃত্যু হলো। তাহলে তার অবস্থা এই অবস্থা হবে কিনা? এই অবস্থা হবে। তাহলে যার মৃত্যু হবে কুফরির উপর, যার মৃত্যু হবে নাস্তিকতার উপর, যার মৃত্যু হবে শিরকের উপর, তাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে নিন্দা করেছেন। তাহলে আল্লাহ তো দুনিয়াতে অনেক নিয়ামত দিয়েছেন, ঠিক কিনা? যে নিয়ামতগুলো আমরা গনে গনে কি শেষ করতে পারবো না। তো আমাদের কি করতে হবে? যে আমাদের কি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, সকল ঈমানদারদেরকে, যারা আল্লাহ প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি যারা ঈমান এনেছে, তাদের সবাইকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা জীবনের সব ক্ষেত্রে আল্লাহর ব্যাপারে সচেতন থাকো, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুন, আর প্রত্যেক মানুষ যেন লক্ষ্য রাখে মা কদ্দামাত লিগাদ, সে আগামীকালের জন্য তথা পরকালের জন্য সে কি পাঠিয়েছে সেদিকে যেন লক্ষ্য রাখে। তো আগামীকাল আজকের পরেই আগামীকাল, ঠিক কিনা? তো আগামীকাল যেমন কাছাকাছি, ঠিক আমাদের কিয়ামতের দিবসও তত কাছাকাছি। তাহলে সেটা
বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে গদ শব্দটা ব্যবহার করেছেন। আবার বলেছেন আল্লাহ ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে কয়বার বলেছেন? দুইবার। তাহলে মানুষের মুক্তি পেতে হলে, জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে তাহলে তাকে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আপনি যে কোনো পেশায় থাকেন না কেন, যে আপনাকে আল্লাহকে ভয় করে চলতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে। আপনি সরকারি দায়িত্বে থাকেন বা বেসরকারি দায়িত্বে থাকেন, সব ক্ষেত্রে কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। না হলে আল্লাহর ধরা থেকে কেউ বাঁচতে পারবে না। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিঃসন্দেহে আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে, তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সর্বজ্ঞাত, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজরে আছে, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো আমাদেরকে তো তাকওয়া ভিত্তিক জীবনযাপনের মাধ্যমে পরকালে প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। তো হিজরি সন কিভাবে আসলো, যে আমি সংক্ষেপে আপনাদেরকে বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন, পত্র মারফত জানালেন যে আপনি যে চিঠিপত্রগুলো আমার কাছে পাঠান, দিন তারিখ না লেখার কারণে সেগুলো আইডেন্টিফাই করতে সমস্যা হচ্ছে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সভা ডাকলেন। সভা ডেকে তিনি সাহাবীদের সাথে পরামর্শ করে হিজরি সন মুহররম মাসকে প্রথম মাস ধরে হিজরি সনের গণনা শুরু করেন। তো এই সনটি ছিল, যখন থেকে হিজরি সন গণনা করা হয় সে সনটি ছিল 17 হিজরি, 17 হিজরিতে হিজরি সনের প্রবর্তন করা হয়। তো তখন থেকে হিজরি সন প্রবর্তিত হয়ে আসছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাস গণনার মাস কয়টি? 12টি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি বলে দিয়েছেন। তো আমরা যে মাসে এখন বর্তমানে আমরা আছি, এই মাসটি হলো মুহররম মাস। এই মাসটি হলো মুহররম মাস। তো এই মাসটি বিভিন্ন কারণে তাৎপর্যপূর্ণ। তো সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো যে এই মাসের 10ই মুহররম, যেই 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনীকে মুক্তি দান করেন। তো এই জন্য এই দিবসটির মর্যাদা অত্যন্ত বেশি। তো আমরা মনে করি কারবালার ঘটনার কারণে এই দিনের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আসলে সেটি ঐতিহাসিক পর্যালোচনা, কোরআন হাদিসের দালিলিক বিশ্লেষণের মাধ্যমে সেটা প্রমাণিত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে 50 বছর পরে 61 হিজরিতে কারবালার ঘটনা সংঘটিত হয়। কত হিজরিতে? 61 হিজরিতে, কেউ 60 হিজরিও বলেছেন। তো 61 হিজরিতে কারবালার ঘটনা সংঘটিত হয়। তো কারবালার ঘটনা সংঘটিত হওয়ার আগে আশুরার মর্যাদা ছিল কিনা দেখি বলেন, আপনারা বলেন, আশুরার মর্যাদা ছিল কিনা? কারবালার ঘটনার আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেন। তো এখন যে আমরা হয়তো শুনতে বা বিভিন্ন গল্প কাহিনী শুনতে আমাদের মন মেজাজে যেটি সেট হয়ে গেছে আশুরা মানে কারবালা। আশুরা মানে কি? কারবালা। আশুরা মানে কারবালা, এটা আমাদের মাইন্ডের মধ্যে সেট হয়ে গেছে, ঠিক কিনা? তা আশুরা মানে, আশুরার তাৎপর্য কেন? কারণ এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনীকে মুক্তি দান করেছেন। সেজন্য আশুরার মর্যাদা। আর কারবালার ঘটনা সেটা অনেক পরে সংঘটিত হয়েছে, তো সেটা নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি আপনাদের কাছে, যে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনী কর্তৃক নির্মমভাবে শাহাদাত বরণ করেন। তো এর কিছু প্রেক্ষাপট আছে, এগুলো নিয়ে আমি এখন আলোচনা যাচ্ছি না। তো এই কারবালার ঘটনায়, কারবালার যে ঘটনা, তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে 10ই মুহররম বিভিন্ন ধরনের শরীয়ত বিরোধী কর্মকাণ্ড রয়েছে। তো এর মধ্যে রয়েছে কি, এর মধ্যে শিয়াদের তাজিয়া মিছিল আছে কিনা? তো আমাদের মনে রাখতে হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও বেশি মর্যাদা বেশি খোলাফায়ে রাশেদিনের। কাদের মর্যাদা বেশি? খোলাফায়ে রাশেদিনের মর্যাদা বেশি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও তার পিতার মর্যাদা বেশি, ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও শাহাদাত বরণ করেছিলেন। তো এর আগে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উনিও শাহাদাত বরণ করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনিও শাহাদাত বরণ করেছিলেন। তো এর আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। তো ওনাদের মতো জালিলুল কদর সাহাবী, ওনাদের মর্যাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার চাইতে নিঃসন্দেহে বেশি, নিঃসন্দেহে বেশি। এখন আমরা প্রশ্ন করতে পারি, যারা তাজিয়া মিছিল করে, তো তারা তো এই খলিফাদের যে এই খলিফারা যে শাহাদাত বরণ করেছেন, এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী এর আগে ইন্তেকাল করেছেন। তো ওনাদের ওয়াফাত দিবসে এই ধরনের মাতম করা হয় না কেন? মাতম করা হয় না কেন? তো ইসলামের নামে এই ধরনের তাজিয়া মিছিলের সাথে কোনো, ইসলামের নামে এই ধরনের তাজিয়া মিছিল করা যাবে না, এবং এগুলো ইসলামী শরিয়ার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। তো এখন আমাদের কি করা হয়? আমাদের মিডিয়াতে ফোকাস করা হয় তাজিয়া মিছিল, 10ই মুহররম মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণের বিষয়টা বেশি ফোকাস করা হয়, কিন্তু বেশি আলোচনা হওয়া দরকার যেটি মূল ঘটনা, যেটি আমি আপনাদেরকে বললাম, সেটি মূলত বেশি আলোচনা করা উচিত। কারণ ইসলাম আবেগ আছে, আবেগ শরীয়ত দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে। মানুষের আবেগ আছে, ইসলাম আবেগকে অস্বীকার করে না, কিন্তু সেটা শরীয়ত কর্তৃক নিয়ন্ত্রিত হতে হবে। যে আপনার আবেগ আছে, আপনি নিজের ফিটে নিজে চাবুক মারতে পারবেন না, নিজের ফিটে নিজেকে আঘাত করতে পারবেন না আপনার আবেগের কারণে। তো এটা শরীয়ত এলাও করে না। তো ইসলাম সবচেয়ে আধুনিক এবং মানবতার সকল যুগের সকল সমস্যার সমাধান দিতে ইসলাম সবসময় সক্ষম। পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র, পৃথিবীর কোনো আদর্শ মতাদর্শ মানবতার মুক্তি দিতে কখনো পারবে না। তারা ব্যর্থ হয়েছে এবং কখনো মানুষকে মুক্তি দিতে পারবে না। কারণ সলিউশন, সমাধান কিসের মধ্যে আছে? ইসলামের মধ্যেই আছে। কিসের মধ্যে আছে? ইসলামের দিকেই ফিরে আসতে হবে। এই পৃথিবীর মানুষ যদি শান্তি চায়, মুক্তি চায়, ইসলামী আদর্শের দিকে তাকে ফিরে আসতে হবে। না হলে তাদের কোনো কিছুই দূর হবে না, তাদের কোনো সমস্যার সমাধান হবে না। এভাবে মানুষ এক শ্রেণীর মানুষ কর্তৃক শোষিত হতে থাকবে, পুঁজিপতি
আরও পুঁজির অধিকারী হবে, গরিব আরও গরিব হতে থাকবে। মানুষ কোনো ধরনের শোষণ থেকে নিষ্কৃতি পাবে না, কারণ সমাধান তাদের কাছে নাই। মানব রচিত কোনো আদর্শের কাছে সমাধান নাই, যার প্রমাণ, যার ব্যর্থতার প্রমাণ যুগে যুগে তারা দিয়েছে। এই পৃথিবীর দিকে তাকালে আপনার কাছে সেটা দিবালোকের মতো স্পষ্ট হবে। তারা সমাধান দিতে আজ পর্যন্ত পারে নাই। পারছে? তারা কি পৃথিবীতে যুদ্ধ বন্ধ করতে পারছে? বলেন, যুদ্ধ কি বন্ধ হয়েছে? দারিদ্র্য কি বিমোচন হয়েছে? যে আজকে অনাহারে পৃথিবীতে সারা বিশ্বের মানুষ মারা যাচ্ছে কিনা? আফ্রিকায় মারা যাচ্ছে অগণিত শিশু, লক্ষ লক্ষ শিশু। তো এগুলার সমাধান আসলে মানুষের কাছে নাই, মানুষের কাছে নাই, মানুষ পারবে না। সমাধান কোরআনের মধ্যে আছে, সমাধান ইসলামের মধ্যে আছে। তো বিশ্বের সব মানুষকে ইসলামের দিকেই ফিরে আসতে হবে। যদি তারা এই ধরনের অবস্থা থেকে যদি তারা সত্যিকার অর্থে যদি মুক্তি চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তো মুহররমের তাৎপর্য কেন, এটা তো আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। কি জন্য, কি এটা মনে থাকবে আপনাদের? কারণ এই দিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দান করেছেন। তার শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম এই দিন রোজা রেখেছেন, ওজন্য আশুরার তাৎপর্য। তো এই দিন উপলক্ষে যে আপনাকে কোনো গরু জবাই করতে হবে, বকরি জবাই করতে হবে বা হাঁস মুরগি জবাই করতে হবে, এ ধরনের কোনো বিধান নাই। কোনো বিধান, রোজার বিধান আছে। অর্থাৎ আপনি আশুরাকে উপলক্ষ করে আপনি এগুলা করতে পারবেন না। আপনি ভালো খাবার এমনি যে আপনি রোজা রাখবেন খেতে পারেন, তবে উপলক্ষ বানানো যাবে না। আশুরাকে উপলক্ষ মানে করতেই হবে, আশুরা উপলক্ষে ওইটা বানানো। আপনি খাবার খেতে পারবেন, ভালো খাবার খেতে পারেন আপনার সাধ্যমতো, সেটাতে ইসলামের কোনো নিষেধাজ্ঞা নাই। আশা করি বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তো আল্লাহর কাছে গণনার মাস হচ্ছে 12টি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলেছেন কি, যে আল্লাহর কাছে আসমান এবং জমিন সৃষ্টি লগ্ন থেকে আল্লাহর কাছে গণনার মাস হচ্ছে 12টি। গণনার মাস হচ্ছে 12টি। ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম। তার মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। 4টি মাস হচ্ছে হারাম মাস। জুলকাদা, জুলহিজ্জা, এরপর আছে কি মুহররম, এরপর আছে রজব। এই 4টি মাস হচ্ছে হারাম মাস। যালিকা দ্বীনুল কাইয়িম, এটা হচ্ছে মজবুত বিধান, শক্তিশালী মজবুত বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে তোমরা জুলুম করো না, জুলুম করো না। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেছেন। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব, বিস্তারিত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, যে মুহররম মাস যে জন্য গুরুত্বপূর্ণ সে বিষয়ে আমরা কিছু আলোচনা করব। প্রথমত, যে এর নাম মুহররম রাখা হয়েছে কেন, এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। কেউ কেউ বলেছেন যে মাসের নাম মুহররম রাখা হয়েছে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে ইবলিসের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, ওজন্য এই মাসের নাম রাখা হয়েছে মুহররম। এই মাসের নাম রাখা হয়েছে মুহররম।
তা আবার কেউ কেউ বলেছেন এই মাসের নাম মুহররম রাখা হয়েছে কারণ এই মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ, ওই জন্য এই মাসের নাম রাখা হয়েছে মুহররম। তাহলে এটা হচ্ছে নামকরণের কারণ, এই দুটি কারণ প্রসিদ্ধ কারণ। তো এরপরে যে এই মাসকে আল্লাহর দিকে কেন নিসবত করা হলো, এই মাসকে শাহরুল্লাহিল মুহররম কেন বলা হলো হাদিসের মধ্যে? অন্যান্য মাসকে তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করেন নাই। তো এই মাসকে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসকে শাহরুল্লাহিল মুহররম এভাবে কি সম্বোধন করেন নাই। তো এর কারণ হলো অন্যান্য মাসের মধ্যে মুহররম মাসের বিশেষ গুরুত্ব রয়েছে, সেজন্য এই মাসের নাম রাখা হয়েছে শাহরুল্লাহিল মুহররম। তো অন্যান্য মাসের ক্ষেত্রে এভাবে বলা যাবে না। তো ইবনে রজব রাহিমাহুল্লাহ উনি বলেছেন, ওয়াকাদ সাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহররমা শাহরাল্লাহ ওয়া ইদাফাতুহু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা তাদুল্লু আলা শারাফিহি ওয়া ফাদলিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে আল্লাহর মাস বলে নামকরণ করেছেন এবং এই মাসকে আল্লাহর দিকে সম্পৃক্ত করেছেন, আল্লাহর প্রতি সম্বোধন করেছেন। তাদুল্লু আলা শারাফিহি ওয়া ফাদলিহি, তো এটি নির্দেশ করে আলা শারাফিহি ওয়া ফাদলিহি, যে এই মাসের মর্যাদা এবং সম্মানকে নির্দেশ করে। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ উনি কথাটা বলেছেন। তো এরপরে তাহলে আমরা দুটি কারণ নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। এরপর তৃতীয় কারণ যেটি এই মুহররম মাস হারাম মাসসমূহের মধ্যে একটি মাস। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইফতাতাহা সালাম বিশাহরি হারামিন আই আল মুহররম ওয়া খাতামাহা বিশাহরিন হারাম আই যিল হিজ্জাহ ফালাইসা শাহরুন ফিস সানাতি বা'দা শাহরি রমাদান আ'যামা ইনদাল্লাহি মিনাল মুহররম। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে আল্লাহ তাআলা বছরের শুরু করেছেন হারাম মাস দিয়ে তথা মুহররম দিয়ে। কি দিয়ে শুরু করেছেন? বছরের শেষ হয়েছে কোন মাস দিয়ে? এটা উনি বলেছেন ওয়া খাতামাহা বিশাহরি হারাম, বছরের শেষ করেছেন, বছরকে সমাপ্ত করেছেন হারাম মাস দিয়ে, আই যিল হিজ্জাহ। তাহলে শুরু হয়েছে হারাম মাস দিয়ে, শেষ হয়েছে কোন মাস দিয়ে? হারাম মাস দিয়ে। এই দুটো মাসেই আল্লাহর কাছে সম্মানিত। ফালাইসা শাহরুন ফিস সানাতি বা'দা শাহরি রমাদান আ'যামা ইনদাল্লাহি মিনাল মুহররম। আল্লাহর কাছে মুহররম মাসের চাইতে মহান কোনো মাস নেই। মুহররম মাসের চাইতে ফজিলতপূর্ণ তাৎপর্যপূর্ণ এমন কোনো মাস নেই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টা যে মুহররম মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে এই বিষয়টা উল্লেখ করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটি আমি আপনাদের সামনে কিছুক্ষণ আগে আমি তেলাওয়াত করলাম, যে সেখানে যে বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে বলেছেন যে তোমরা নিজেরা নিজেদের প্রতি জুলুম করো না। তো তার মানে কি অন্যান্য মাসে আপনি কি জুলুম করতে পারবেন? অন্যান্য মাসে আপনি অপরাধ করতে পারবেন? এই জন্য আল্লাহ এই কথা বলেছেন না, বরং হারাম মাসের তাজিমান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অন্যান্য মাসে গুনাহ করাও গুনাহ, কিন্তু হারাম মাসে যদি আপনি গুনাহে লিপ্ত হন তার আলাদা, তাহলে এটার অপরাধ আরও বেশি। তো সেজন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা হারাম মাসের জন্য বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তো এরপরে মুহররম মাস, যে মাস হলো হিজরি মাসের প্রথম মাস। তো যে মাসের গণনা শুরু হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। তো এটা দুইটা সন এখানে উল্লেখ করা হয়েছে, একটা হলো 16 হিজরি আর একটা হচ্ছে 17 হিজরি। তো তারিখের ব্যাপারে বিভিন্ন সময় ইখতিলাফ থাকে। আমরা যেভাবে তারিখে গুরুত্ব দিই, ঠিক কিনা? আমরা আমাদের জন্মদিন আমাদের অনেকের মনে থাকে, ঠিক না? তো তাদের মনে থাকে বেশি যারা জন্মদিন পালন করেন, ঠিক কিনা? তাদের মনে থাকে বেশি। আর যারা বয়োবৃদ্ধ হয়ে গেছেন তাদের জন্মদিন হয়তো অনেকেরও কি মনে নাই। ইসলামে জন্মদিন পালন করার কোনো বিধান নাই। জন্মদিন পালন করার কোনো বিধান, এই জন্মদিন পালন করা এটা হচ্ছে খ্রিস্টানদের কালচার, এটা মুসলমানদের কালচার নয়। আপনি যদি জন্মদিন পালন করেন তাহলে আপনার সাদৃশ্য হলো কার সাথে? খ্রিস্টানদের সাথে, নন মুসলিমদের সাথে সাদৃশ্য হলো। তা আপনি ইচ্ছে করে যদি করেন তো এটা তো ইসলাম আপনাকে নিষেধ করেছে। তো এগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত। তো এরপরে মুহররম মাসের রোজার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। রমজানের পরে সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা, মুহররম মাসের। এরপরে ফরজ সালাতের পরে সবচেয়ে সর্বোত্তম সালাত হলো রাতের সালাত, রাতের সালাত কিয়ামুল লাইল বা সালাতুত তাহাজ্জুদ। তো এখানে আমরা তো আশুরা রোজার ব্যাপারের হাদিসটিও আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তো মুহররম মাসে তো এখানে যে রোজার বিষয়টা যে উল্লেখ করা হয়েছে, তো মুহররম মাসে বেশি বেশি রোজার প্রতি উদ্বুদ্ধ করার জন্য, যে আপনি শুধু আশুরার 10 তারিখের জন্য বসে থাকবেন না, বরং আপনি সোমবার বৃহস্পতিবারে রোজা রাখতে পারেন বা রোজা আরও বাড়াতে পারেন। অর্থাৎ বেশি রোজা রাখতে উদ্বুদ্ধ করার জন্য এই বিষয়টা বলা হয়েছে। তাহলে শুধু 2টা রোজা রাখবেন বিষয়টা এমন নয়, বরং আরও বেশি আপনি রোজা রাখতে পারেন। সাপ্তাহিক আপনি রোজা রাখতে পারেন স্বাভাবিকভাবে সোমবার বৃহস্পতিবার, বা এর চাইতেও বেশি রোজা আপনি মুহররম মাসে রাখার সুযোগ আছে। তো যারা পারেন বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, সেখানকার ইহুদিদেরকে আশুরার দিনে রোজা রাখতে দেখলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা যে এই দিনের তাৎপর্য কি, যে দিন তোমরা কি রোজা রাখতেছো? তখন তারা বলল এটা হচ্ছে মহান দিন, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু। এই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মুক্তি দান করেছেন। ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, ফিরআউন এবং তার বাহিনীকে পানিতে নিমজ্জিত করেছেন, লোহিত সাগরে। কোথায়? নীল নদ আমরা বলি, সেখানে কি হবে? লোহিত সাগরে নিমজ্জিত করেছেন। ফাসামাহু মূসা শুকরিয়াতান, শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। ফানাহনু নাসুমুহু, যে আমরাও রোজা রাখি, আমরাও রোজা রাখি। ইহুদিরা বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম।
মুসা আলাইহিস সালামের প্রতি আমাদের হক বেশি। মুসা আলাইহিস সালাম আমাদের আরও বেশি কাছের মানুষ, বেশি কাছের মানুষ। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখলেন এবং রোজা রাখতে সাহাবাদেরকে নির্দেশ দিলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কুরাইশদের সাথেও রোজা রেখেছেন, কিন্তু নির্দেশ দেন নাই। সেখানে কি নির্দেশ দেন নাই? মদিনায় এসে সাহাবাদেরকে নির্দেশ দিয়েছিলেন। সেজন্য মুহররমের রোজা রাখা রমজানের রোজার আগে এটা ওয়াজিব ছিল, ওয়াজিব ছিল। রমজানের রোজা যখন আল্লাহ ফরজ করে দিলেন তখন থেকে এটার উজুব, এটা কি চলে গিয়েছে, এখন মুস্তাহাব হয়ে গেছে। আপনি রাখতে পারেন। 10 তারিখ ইহুদিদের সাথে তাদের মুখালফত করার জন্য আপনি 9 এবং 10 তারিখ রাখতে পারেন। 9 এবং 10 তারিখ। ইসলাম সব ক্ষেত্রে ইহুদিদের সাথে বৈপরীত্য প্রদর্শন করার জন্য বলেছে। নাসারাদের সাথে বৈপত্র প্রদর্শন করার জন্য, বৈপরীত্য প্রদর্শনের জন্য বলেছে। কারণ ইসলাম স্বয়ং সম্পূর্ণ ধর্ম। ইসলাম কারো প্রতি মুখাপেক্ষী নয়। সবাই, পৃথিবীর সব মানুষ ইসলামের প্রতি মুখাপেক্ষী, কিন্তু ইসলাম কারো প্রতি মুখাপেক্ষী নয়। ইসলামের মধ্যে মানবতার সব সমস্যার সমাধান দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহররমের 10 তারিখের রোজা রাখা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।